আমরা এখন আছি ভাইজ্যাক থেকে 90 কিলোমিটার দূরে আরাকু ভ্যালি যাওয়ার রাস্তায় বোররা ক্যাবে, অর্থাৎ বোররা গুহার সামনে। যাচ্ছি এখন, কি নাম এটা? বোররা কেভ। বোররা কেভ যাচ্ছি। ওয়েলকাম টু অন্ধ্রপ্রদেশের সবচেয়ে রহস্যময় জায়গা বোররা কেভ। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। গুহাতে যাওয়ার জন্য আমরা এখন টিকিট কাটবো, চলে এসেছি টিকিট কাউন্টারে। তো টিকিটের মূল্য হচ্ছে 5 থেকে 12 বছর বয়সী বাচ্চাদের জন্য 60 টাকা এবং তার উপরে 80 টাকা। আর ফটোগ্রাফ, ডিজিটাল বা ভিডিওর জন্য 100 টাকা এক্সট্রা লাগবে। তবে ফোন থেকে ফটো তোলা বা ভিডিও করা সম্পূর্ণ ফ্রি। তবে টিকিট কাটার পর গুহার সামনের দিকে যখন এগোবে তখন ডান দিকে একটা সিঁড়ি নামবে এবং বাঁ দিকে একটা সিঁড়ি নামবে। আমরা বাঁ দিকে ভুল করে চলে গিয়েছিলাম, তো সঠিক সিঁড়ি গুহা যাওয়ার জন্য ডান দিকেরটা, মানে একটু নিচের দিকে নামতে হবে। চলো সামনে আগে দেখাই। এখানে এমনি সেলফি, এইদিকে এই কি রাস্তা, এই ডেঞ্জার জোন, ডেঞ্জার রাস্তা দেখবি। বোররা কেভসে এলে বা আসতে চাইলে 3টে জিনিস সঙ্গে ক্যারি করবে। এক হচ্ছে ভালো জুতো, দ্বিতীয় হচ্ছে ছাতা, তৃতীয় হচ্ছে জ্যাকেট। এর কারণ হলো গুহাতে যাওয়ার জন্য যে রাস্তা আছে প্রচণ্ড পিচ্ছিল, মানে পড়ে যাওয়ার ভয় থাকে, তাই ভালো জুতো পরবে। আর এখানে যেহেতু পাহাড়ের উপরে, তাহলে আবহাওয়া চেঞ্জ হয়, তার জন্য ছাতা নিয়ে আসবে, কারণ পানির হওয়ার সম্ভাবনা থাকে। আর তৃতীয়ত হচ্ছে আবহাওয়া এখানকার ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা লাগে তাই, আর গুহার ভেতরেও ঠান্ডা, তাই জ্যাকেট সঙ্গে করে ক্যারি করবে। এখানে কিভাবে আসবে? ভাইজ্যাক থেকে এপিএসআরটিসি বাস অথবা ক্যাবে করে আসতে পারো, অথবা ট্রেনে করে আসতে পারো। ট্রেনটির নাম হচ্ছে কিরান্ডুল প্যাসেঞ্জার ট্রেন। ওই ট্রেনে চেপে বোররা গুহালু স্টেশনে নামলে মাত্র 2 মিনিটের রাস্তা। ভাইজ্যাক থেকে এখানে আসতে গাড়ি করে 2 থেকে 3 ঘন্টার মতো সময় লাগে। ওয়াও, গুফা। ও তেরি, ফাইনালি গুফাতে চলে এসেছি। চলো ভেতরে যাই, তোমাদেরকে দেখাই। এই দেখো গুফা। ও ভাই সাহেব, দেখো গুফা। ভারতের অন্যতম বৃহত্তম এবং গভীরতম গুহা হলো এই বোররা কেভস। এটি অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম ভাইজ্যাক জেলার আরাকু উপত্যকার অনন্তগিরি পাহাড়ে অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 705 মিটার উচ্চতায় অবস্থিত। এই প্রাচীন গুহাটি তার প্রাকৃতিক সৌন্দর্য ও রহস্যময় পরিবেশের জন্য বিখ্যাত। 1807 সালে ব্রিটিশ ভূতাত্ত্বিক উইলিয়াম কিং জর্জ এই গুহাটি আবিষ্কার করেন। এই দেখো গুফা। কোথায় আছো তুমি? গুফাতে? গুফাতে? হ্যাঁ গুফা, গুফা। ভেতরে ঢুকছি আমরা, এই সিঁড়ি দিয়ে নিচে নামলাম, গুফার ভেতরে ঢুকছি। এই দেখো খতরনাক গুফা। ও তেরি ভাই সাহেব, এখন নিচেতে যাবো। চলো গুফার নিচেতে যাবো আমরা এখন। ওই ভেতরে যাবো, ভেতরে ওই গুফার ভেতরে যাবো। ওই যে এখানে একটা ফাঁকা আছে ওই দূরে। না না, গুফাতে চলে এসছি। চলো ভেতরে যাবো, চলো। এটি একটি কাস্টিক চুনাপাথরের গুহা। লক্ষ লক্ষ বছর ধরে গোস্থানী নদীর জলের প্রবাহে চুনাপাথর ধুয়ে এই গুহা তৈরি হয়েছে। আমরা চলে এসেছি নিচেতে। চলো ভেতরে যাবো, আরো ভেতরে যাবো। চলো 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 চলো, গুফার ভেতরে এন্ট্রি করছি আমরা এখন। শোনা বিষয়, চ এন্ট্রি করছি আমরা, গুফার ভেতরে এন্ট্রি করছি। হ্যাঁ, গুফার ভেতরে ঢুকে গেছি আমরা এখন। এই যে ফটো তুলতে চাইলে ফটো তোলার এখানে অপশান আছে, ফটো তুলে দেবে। এই যে গুফার ভেতরের অংশ, ওই যে ফাঁকা। হ্যাঁ চলো, হ্যাঁ চলো, দেখে দেখে চলো, আস্তে আস্তে। ও ভাই সাহেব, ভিতরে রহস্যময় ক্যামেরায় আসে না, আর বলে বোঝানো যাবে না। এই গুহা উপভোগ করতে হলে এখানে সরাসরি আসতে হবে। এটা পুরোটা গুহার ভেতরে, উপরে পাহাড় আর নিচে গুহা এরকম। এখন নিচে যাওয়া যাবে, চলো তোমাদেরকে নিচেতে গিয়ে দেখাই। হ্যাঁ, নিচে পুরো লাইট দিয়ে দিয়েছে একদম। ওই নিচে ওইদিকে যাবো।
এখানে একটা ফুটো আছে। ও হেভি জায়গা, হেভি। দেখ আচ্ছা, পানি পড়ছে এখানে রে উপর থেকে, হেভি জায়গা, হেভি। তারপর উপরে যাব, এখন নিচে থেকে যাই। এখন গুফার নিচেতে আছে, নিচেতে। ও এর নাম লিখে দিলে হতো তো রে। এই দেখো, ওটা যে নাম লিখে দিলে হতো তো। পাথরের কি এখন চকচক করছে দেখ। আচ্ছা পানি পড়েছে বলে। হ্যাঁ দে চল, এই ভেতরে ঢুকতে হবে। চলো চলো চলো, ভেতরে ঢুকবো আমরা এখন। এই গুহা ঘোরার সেরা সময় হলো নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস। এই সময় আবহাওয়া খুব মনোরম থাকে। গুহার ভেতরে ভেতরে যাচ্ছি আমরা এখন। অন্ধ্রপ্রদেশের পর্যটন দপ্তর APSTDC গুহার ভেতরে রঙিন মার্কার, সোডিয়াম ভেপার ও হ্যালোজেন লাইট লাগিয়েছে। এই লাইটিংয়ের কারণে গুহার ভেতর দৃশ্য অত্যন্ত জাদুকরী ও আকর্ষণীয় দেখায়। পুরো পাহাড় তোলাটায় অনেকটা জায়গা, অনেকটা ফাঁকা। টুরিস্ট স্পট বানিয়ে দিয়েছে। ও আজব এক্সপিরিয়েন্স। হোয়াট আর লোকেশন, চামচিকি চমকাদার চমকাদার। তো হরর ফিল্ম শুটিং হবে এখানে। নাবিসা, হরর ফিল্ম শুটিং হবে এখানে। ভালো, হ্যাঁ হেভি লাগছে। হ্যাঁ কেমন ঝুলছে। গুহার ছাদ থেকে ঝুলে থাকা চুনাপাথর স্তরকে স্যালাকটাইট এবং মেঝে থেকে উপরে ওঠা স্তরকে স্যালাগমাইট বলে। জল ফোঁটা ফোঁটা পড়ে এখানে শিব পর্বতী, মানুষের মস্তিষ্ক, কুমির ও ঋষির দাড়ির মতো অদ্ভুত এক প্রাকৃতিক আকৃতি তৈরি হয়েছে। কি লোকেশন ভাই। বসে থাকতে হবে এই পাড়ের উপরে। গুহাটা পুরোটা ঘুরিয়ে দেখে দিলাম, তলাটা লাস্ট পয়েন্টে চলে এসছে। দেখো এর বাইরে আর কিছু নেই, একদম লাস্ট পয়েন্ট এটাই। এই যে ঘিরে দিয়েছে এখান থেকে। এখানে কি আছে দেখি। তবে নিচে যে রাস্তা দেখছো, এই রাস্তা আগে ছিল না। আগে পাথর ভাঙা পড়েছিল, ওর উপর দিয়েই পেরোতে হতো। তবে সেই ক্ষেত্রে এখন সুবিধা হয়েছে অনেক, এখন রাস্তা করে দিয়েছে, চলার জন্য অনেকটাই সুবিধা। আছি অন্ধ্রপ্রদেশের বোররা কেভ, গুহার ভেতরে। ও ভেতরে ঢুকবো, ওই পার্কে যাবো। চলো চলো চলো।
স্থানীয় উপজাতিদের মতে এক রাখালের গরু খুঁজতে খুঁজতে এই গুহায় ঢুকে পড়ে। সেখানে এই পাথরটি দেখতে পায়, যা দেখতে হুবহু শিবলিঙ্গের মতো। তাদের বিশ্বাস শিব স্বয়ং এই গরুকে রক্ষা করেছিলেন। গুহার ভেতরে এখনই একটি ছোট শিবলিঙ্গ আছে এবং আদিবাসীরা এখানে পুজো দেয়। সিঁড়ি দিয়ে উপরে যাব, চলো যাই, তোমাদেরকে দেখাই। যাদের হার্ট দুর্বল এবং বয়স্ক মানুষ, আমি সাজেস্ট করব তারা যেন না ওঠে, কারণ সিঁড়ি অত্যন্ত সংকীর্ণ ও পিচ্ছিল ও খারাপ। ওই রকম জায়গা থেকে এসেছি, এখন উপরে যাব। এই যে সিঁড়ি, এই সিঁড়ি হয়ে উপরে যাব। মানে যে হিস্ট্রিটা যেটা বললাম, এইখানে উপর থেকে জল পড়ছে, পানি পড়ছে। মানে একটা রাখাল গরু চড়াতে এসেছিল পাহাড়ে, আর গরুটা পড়ে গিয়েছিল এই পাহাড়ের গুহা দিয়ে যেখানটায়। তারপর থেকে টুরিস্ট সব তখন জানতে পেরেছিল যে এখানে এত বড় একটা গুহা আছে। তারপর থেকে টুরিস্ট স্পট বানানো হয়েছে। চলো তোমাদেরকে দেখাই। অনেক নিচে উঠতে হবে, উপরে উঠতে হবে। ওই যে অনেক, ওই নিচে থেকে আসছি, সবাই আসেনি, উপরে উঠবে এখন। চলো, হ্যাঁ অধিকাংশ লোক এখানে আসে না, অনেকটা উঠতে হবে তো। হবে যা, হ্যাঁ হ্যাঁ, এইগুলো দেখো শুধু বটে, বৃষ্টি পড়ছে, এই উপরে উঠতে হবে, এখন কিছুটা বাকি আছে। চলো উঠি। নিচে শুরুয়াত হয়েছিল এখান থেকে, নিচে কত নিচে যেতে হবে এখন, অনেক উপরে উঠতে হবে, নিচে নামতে হবে। এই যে এই সেই মন্দির যেখানে শিবলিঙ্গ আছে, যেখানে আদিবাসীরা পুজো করে। দেখতেই পাচ্ছ কত খারাপ সিঁড়ি, মানে যে কেউ উঠতে পারবে না, খুবই কষ্ট হবে। আমার আওয়াজ শুনে বুঝতে পারছো কতটা হাঁপাচ্ছিলাম আমি উপরে উঠে। রাখালের গরু গুহার উপরের গর্ত দিয়ে নিচে পড়ে যায়। রাখাল যখন গরু খোঁজে গুহার ভিতরে ঢোকে, তখন সে দেখে একটি পাথরের শিবলিঙ্গের সামনে তার গরু একদম অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে। তখন থেকে স্থানীয় মানুষ এটিকে একটি পবিত্র স্থান হিসাবে গণ্য করে। তো ফাইনালি বোরডা কেভস আমি পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম এবং যা হিস্ট্রি ছিল সেটাও বলে দিলাম। তো এখন আমাদের উপরে ওঠার পালা। বিশাখাপত্তনম ভাইজ্যাক এলে বা ওইখান থেকে আরাকু ভ্যালি এলে এই গুহাটি বা বোরডা কেভ গুহাটি কখনোই মিস করো না। এখানে স্বচোখে দেখলে একটা অসাধারণ এক্সপিরিয়েন্স হবে। ভিডিও শুরুতে বলেছিলাম যে বাঁ দিকে না গিয়ে ডান দিকে যেতে। বাঁ দিকে আছে সেলফি স্পট, এই যে হোয়াইট নদী এবং প্রকৃতির পাহাড়, হোয়াইট রক বা হোয়াইট ড্রাইভার এই কারণেই বলা হয়, কারণ নদীতে যে পাথরগুলো আছে সব সাদা। এই যে এটাই হলো সেলফি স্পট। হোয়াইট টাটা। এখানে আমি না, আমার সাথে সাথে হাজার মানুষ আছে যারা এখানে সেলফি তুলছে, ফটো তুলছে, ভিডিও বানাচ্ছে। আমরা যেহেতু জুন মাসে গেছিলাম তাই বৃষ্টি হচ্ছিল, তোমরা গেলে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে যাবে, খুব সুন্দর আবহাওয়া থাকে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো এবং ফলো করো। থ্যাংক ইউ, দেখা হবে নতুন এক ভিডিওতে।